4000 ইভিএম আর ভিভিপ্যাট মেশিন একসঙ্গে আগুনে পুড়ে ছাই। এটি কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? আর আগুন লাগলোই বা কিভাবে? এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, উঠছে একের পর এক প্রশ্ন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিকাঠামোকে কেন্দ্র করে এবার বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। দক্ষিণ কলকাতার আলিপুর সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 4000টি ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। ঘটনার খবর প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রশাসনের প্রাথমিক দাবি এটি একটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড। তবে বিরোধী শিবিরে একাংশ প্রশ্ন তুলছে, এত বড় সংখ্যক নির্বাচনী যন্ত্র একসঙ্গে কিভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হলো? ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও উঠছে। সূত্রে খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যে নবান্নের রিপোর্ট তলব করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো সুস্পষ্ট হয়নি।